নতুন হোটেল কিন্তু আমাদের কিন্তু আমন্ত্রণ করেছে, আর সেই বাস স্ট্যান্ডটা কিন্তু খুবই কিন্তু কাছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। হ্যাঁ 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 দাদা নো হ্যাঁ হ্যাঁ নমস্কার। সাথে কিন্তু দেখে না বন্ধুরা, এই যে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, আর এখানে তো আপাতত দেখতে পাচ্ছি দুটো বালিশ, একটা টেবিল দিয়ে দিচ্ছে, পাখার কিন্তু বন্দোবস্ত হচ্ছে। ওয়াশরুম যেটা সবার আগে খুবই দরকার। আচ্ছা, এখানে আছে ইংলিশ কোমোড, আছে শাওয়ার, পিল ইন ওয়ান একটা রুমে। একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, তিনটে দেখো বালিশ দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু এসি কিন্তু অবশ্যই কিন্তু পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি দাদা, একসাথে এত পরিষেবা দাদা? এখানে আবার কি বলেন তো দাদা, বক্সটা এত বারবার আসছে কেন? এটা আমরা দিই সব সময়। এটা কি মানে ফুল ফ্যামিলির জন্য? হ্যাঁ, ফ্যামিলি ব্যাচেলর যদি কোনো আসে হ্যাঁ আনন্দ করবে তাদের জন্য এটা দেন, তাই তো? এর জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ? এবার কিন্তু এইখান থেকে কিন্তু তোমাদের কিন্তু সি বিচে কিন্তু ওনারা কিন্তু পাঠিয়ে দেবে, তাও কিন্তু এই গাড়িতে। গুড আফটারনুন বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ কিন্তু আমি কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদের কাছে কিন্তু নিয়ে চলে এসেছি সেই বকখালি বাস স্ট্যান্ডের এখানে। আর এই বকখালি বাস স্ট্যান্ডের এখান থেকে আজকে কিন্তু নতুন হোটেল কিন্তু আমাদের কিন্তু আমন্ত্রণ করেছে। সেই হোটেল কোথায় আছে সেটা কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। আজকে কিন্তু আমরা যদি কোনো সময় যদি ধরো নামখানা স্টেশন থেকে যে মোড় থেকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখান থেকে টোটো ধরা যায়, অটো ধরা যায়, প্লাস বাসও ধরা যায়, আর সেইখান থেকে বাস ধরে বা টোটো বা অটো ধরে আমরা কিন্তু নামি কিন্তু ঠিক ওই জায়গা। আর সেই বাস স্ট্যান্ডটা কিন্তু খুবই কিন্তু কাছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এইখান থেকে কিন্তু আমাদের কিন্তু একটা সুযোগ সুবিধা করে দিয়েছে। আমাদেরকে তোমরা বুক করবে সেই হোটেল থেকে কিন্তু এখানে একটা রিসেপশন। হ্যাঁ 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 দাদা নো। আর এখান থেকে পাঠিয়ে দিয়েছে রিসিভ করার জন্য। আজকে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি ভিডিওটা তুলে ধরবো, আর এখান থেকে কিন্তু আমরা কিন্তু গাড়ি করে কিন্তু পৌঁছে যাব সেই হোটেলে। তো এই পাঠিয়ে দিল এই যে টোটো, আর এই টোটো থেকে চলে যাব। দাদাকে দেখলে তো রিসিভ করলো। দাদা চলুন, হ্যাঁ যেটা আপনার সুবিধা হবে। তো তোমরা কিন্তু এই বকখালি বাস স্ট্যান্ডে এখানে চলে আসবে। তোমাদেরকে যেমন আমি দেখালাম, এই বকখালি বাস স্ট্যান্ড থেকে কিন্তু ওনারা কিন্তু রিসিভ করার জন্য কিন্তু গাড়ি কিন্তু পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ, তো আমরা চলে এলাম এই হোটেল অরিজিৎ, সেটা বলে দিলাম। এবার কিন্তু বাদবাকি সব ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি। পুজো কেমন কাটালেন? পুজো মোটামুটি কাটলো, আমাদের খেলানো ভালোই কেটেছে। আর বাড়ির সকালে সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তো দাদা আজকে কিন্তু ঘুরতে ঘুরতে আপনাদের এখানে চলে এলাম। তো খুবই সুন্দর যোগাযোগ করার জায়গাটা আপনাদের এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের রিসিভ সেকশনে মানে আপনারা যে হোটেল বয় পাঠিয়ে দিয়েছেন ধরো রিসিভ করার জন্য, খুবই ভালো লাগলো গাড়ি। আচ্ছা দাদা, যে পাঠিয়ে দিলেন এটা কি মানে সবার ক্ষেত্রেই? সবার ক্ষেত্রে, আমাদের সবার। আর তারপরে আরো কিছু পরিষেবা জেনে নেবো। বলছি আপনাদের এখন আপনার নামটা আগে জেনে নিই। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে হেরম্য, ডাকা নাম হারু। হারু বলে সবাই চেনে আমাদের। আমাদের নাম্বারে আমার নামই দেওয়া আছে, এবং ওই নামে হারু বলে সব সেভ করা আছে। আচ্ছা দাদা, বলছি এখানে যদি যোগাযোগ যদি করতে চায় কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 6294199187। এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার? 7679651067। আচ্ছা দাদা, বলছি এখানে আগে এটা বলুন যে এখানে যদি ধরুন যোগাযোগ করা, তো সময় কি সূচি আছে যে এই সময় থেকে ওই সময়ের মধ্যে ফোন করতে হবে? যখন খুশি ফোন করতে পারে, কিন্তু 12টার আগে। হ্যাঁ, যা করবে রাতে 12টা, সবাই কাজকর্ম করে একটু ক্লান্ত হয়ে যায় তো, রেজিস্টার নিতে হয় তো। একদম একদম একদম। আচ্ছা দাদা, এইখানে আনম্যারিড কাপলদের জন্য কি সুযোগ সুবিধা আছে? এটা কিন্তু সবার আগে।
আনরেড কাপেলের মধ্যে বলতে গেলে কি আমাদের দুজনের আইডেন্টি কার্ড লাগবে। আচ্ছা, মিনিমাম এজ কত? 18 প্লাস দুজনেরই। 18 প্লাস। আচ্ছা দাদা, আর আরো কিছু কথা হবে আপনার সাথে, তার সাথে রুম দেখতে দেখে নেবো, আচ্ছা শুনে নেবো। আর রুম রেন্ট শুরু কত থেকে? আমাদের রুম রেন্ট অফ সিজনতে আপনি দেখবেন, আর সিজনে একটা আলাদা রেট আছে। আচ্ছা, আর অফ সিজন আমাদের 250 থেকে রুম শুরু। 250 থেকে রুম শুরু? 250 থেকে রুম শুরু, একদম অ্যাভেলেবেল। 250 থেকে শুরু, একদম অ্যাভেলেবেল একদম। আচ্ছা চলুন দেখতে দেখতে আরো কিছু কথা হবে আপনার সাথে। ভিডিওটা কিন্তু একদম কিন্তু বোরিং হবে না, কারণ ভিডিওটার মধ্যেই সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে হোটেলের রুম রেন্ট কত থেকে শুরু, একটা রুমে কতজনকে অ্যালাউ করতে পারে, অফ সিজন তো এক ধরনের ভাড়া হতে পারে, সিজন ওয়াইসিস কী কী সিজন ওয়াইসিস আছে সেই ভাড়াটা কিন্তু আজকে কিন্তু আমরা জেনে নেবো। যেমন হচ্ছে সেগুলো আমরা বলবো আস্তে আস্তে করে বলবো। তো বন্ধুরা, আমরা এখন ফার্স্ট ফ্লোরে এসেছি। তো এই পাশটাও কিন্তু অরিজিৎ হোটেল, এই পাশটাও কিন্তু অরিজিৎ হোটেল। তো তোমাদেরকে কিন্তু আমি কিন্তু দেখাবো যেখানে এখানে 250 টাকা থেকে রুম শুরু। আচ্ছা দাদা, 250 টাকার রুমটা কোনটা দাদা? আচ্ছা, তো চলো দাদার সাথে ঢুকে যাই। আচ্ছা, উনি কিন্তু সাথে থেকে কিন্তু তোমাদের কিন্তু সব কিছু ভাড়া কিন্তু সব কিছু বলে দেবে, আর কি কি সুযোগ সুবিধা সেটাও কিন্তু বলে দেবে। আর দাদা, এটা তো 6x7 খাট আছে তো? এটা 5x7। 5x7 আরামসে তো 3 জন তো হয়ে যাবে, একদম কমফোর্টেবল, তাই তো? আচ্ছা, সাথে কিন্তু দেখে না বন্ধুরা, এই যে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, আর এখানে তো আপাতত দেখতে পাচ্ছি 2টো বালিশ আছে, 3 জন হলে আর একটা বালিশ দিতে পারবেন, তাই তো? আচ্ছা, ওখানে কি জানলা আছে, তাই তো? জানলা আছে, আর এখানেও তো জানলা আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে দাদা, আর তো দেখে না দাদা কিন্তু খুলে দিল জানলা একদম সামনে। আর এখানে হচ্ছে দেখো একটা টেবিল দিয়ে দিচ্ছে, সাথে আর একটা টেবিল আছে, যে লাগলে চেয়ার অবশ্যই তো দেবেই। আর এখানে আছে কিন্তু দেখো উপরে দেখো পাখার কিন্তু বন্দোবস্ত আছে, এখানে ইলেকট্রিসিটি সুইচ, চার্জিং পয়েন্ট আছে, সাথে কিন্তু এখানে আছে হ্যাঙ্গার কিন্তু আছে, যেটা তোমরা জামা কাপড় রাখতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুম, যেটা সবার আগে খুবই দরকার। আচ্ছা, এখানে আছে ইংলিশ কোমোড, আছে শাওয়ার, আর এখানে আছে বেসিং, আর এখানে একটা বালতি, একটা মগ দিয়ে দিয়েছে, জলের কোনো অসুবিধা হবে না। আর আমার তো মনে হয় যে 250 টাকার রুম, মাত্র 3 জনে 250 টাকার রুমে সব থেকে বেটার একটা রুম। আচ্ছা দাদা, এই 3 জন যদি থাকে, আর এখানে যদি বাইরের কি খাবার দাবার কি অ্যালাউ আছে? বাইরে খাওয়া অ্যালাউ আছে, এবং আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, আমাদের অর্ডার দিলে আমরা নিজেরা এখানে খাবার পৌঁছে দেন, তার জন্য কোনো আলাদা কোনো চার্জ নাই। আচ্ছা দাদা, এটা তো অক্সিজেন বলছেন 250 টাকা, এটা কি সোম থেকে রবি না সোম থেকে বৃহস্পতি? এটা সোম থেকে শুক্রবার পর্যন্ত। আর শনি রোববার? শনি রোববারটা এই রুমটা তখন 350 টাকা। 350 টাকা। আচ্ছা দাদা, সিজন ওয়াইসিস তো একটা থাকে, সিজনে একটু রেট থাকে, ডিসেম্বর জানুয়ারিতে। হ্যাঁ, পুজোর সময়, হোলির সময়, তখন কি রেট? আমাদের 700 যে রুমটা 700 টাকার মধ্যে হয়ে যাবে, 600 টাকার মধ্যে अवेलेबल। একটা ডিপেন্ড করে লোকের উপরে, জাস্ট একটু ভিজিট তো করুক। তো দাদা আর একটা রুমে নিয়ে চললো। দাদা, এটা বাহ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো খুবই সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু 5x7 কিন্তু দাদা, এটাও কি 5x7 খাট? এটা 5x7। তো দেখে নাও, এখানে কিন্তু 3টে বালিশ কিন্তু দিয়ে দিয়েছে, আর সাথে কিন্তু দেখা একটা ব্ল্যাঙ্কেট কিন্তু আছে সাথে। দাদা, টিভি কি চালু আছে নাকি না এখন বন্ধ? এখন বন্ধ আছে, টিভি চালু হয়ে যাবে। টিভি চালু হয়ে যাবে শিগগিরই, তাই তো? আচ্ছা, তার সাথে দেখো এখানে দেখো আছে, দেখো এই পাশে একটা জানলা, আর এদিকেও একটা দেখো জানলা দেখো আছে। বাহ, এখানে বলছে দাদা, বলছে মাছ চাষ হচ্ছে। এখানে কিন্তু বসে কিন্তু তোমরা কিন্তু এইটা উপর, তো এইখান থেকে বসে কিন্তু হেনরি আইল্যান্ড কিন্তু একদম কিন্তু খুবই কিন্তু কাছাকাছি। আর এখান থেকে দেখো আর একটা দেখো একটা টেবিল, সাথে কিন্তু চেয়ার, আর এখানে কিন্তু ওয়াশরুমটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখানে আছে দেখো ইংলিশ কোমোড আছে, হ্যান্ড শাওয়ার। আচ্ছা, এখানে একটা হ্যাঙ্গার আছে, সাথে কিন্তু ওপরে কিন্তু শাওয়ার কিন্তু আছে, আর এখানে বালতি, যা যা দরকার সবই আছে। আচ্ছা দাদা, এই রুমটার ভাড়া কত? 300 টাকা। 300 টাকা। এটা কি অফ সিজনের বললেন না সিজনটা বললেন? অফ সিজন। আর যদি শনি থেকে রবিবার যদি হয়? 350। এবার যদি সিজন ওয়াইসিস হয় 700। একটু কম হতে পারে না দাদা? আচ্ছা, এখানে এলে আমি করে 600 মধ্যে করে দেব। করে দেবেন তো? ডাইরেক্ট যদি আসেন আমার কাছে, হ্যাঁ, আমি মানে কোনো যদি দালান যদি না নিয়ে আসেন, 600 টাকা अवेलेबल হয়ে যাবে। আর যদি আমার চ্যানেলের মাধ্যমে আসে সেম প্রাইস থাকবে তো? সেম প্রাইস 600 টাকা। কিন্তু নাম কার বলতে হবে? নাম বলে আসতে হবে। নাম বলে আসতে হবে তো? নাম বলে আসতে হবে। তা কোন নামটা দাদা? সনিদার নাম বলে আসতে। সুশান্ত দার নাম বলে। তো দাদা কিন্তু এখানে একটা আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু যখন আসবে এই বোনাসটা পেতে গেলে, মানে এত সুন্দর সুযোগ সুবিধা পেতে গেলে এত কম রেটের মধ্যে, সেখানে কিন্তু অবশ্যই কিন্তু ঘুরতে ঘুরতে ইউটিউব চ্যানেল সুশান্ত দার নাম
বলা অবশ্যই চাই। আবার বলে দিচ্ছি, ঘুরতে ঘুরতে ইউটিউব চ্যানেল থেকে আমরা এসছি দেখে সুশান্তদার নাম অবশ্যই তোমরা বলবে। আশা করি এই দাদা কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেবে, ইনি কিন্তু অনার একই রেট। আর সুশান্তদার নাম বলে আসতে হবে। দাদা এবার কিন্তু নিয়ে চলে এলো রুম নাম্বার 3-এ। আচ্ছা, এই রুমটাতে কিন্তু বিশাল বড়, এই রুমটা আগে থেকে দেখিয়ে দিচ্ছে, এই রুমটা কিন্তু বিশাল বড়। তো দেখে নাও দাদা, এই রুমে মিনিমাম কতজনকে অ্যালাউ করতে পারবেন? 6 জন। 6 জন। দাদা এর থেকে যদি আরেকজন যদি বাড়ে? আর একজন বাড়লে হয়ে যাবে, মানে ওরা যদি অ্যাডজাস্টমেন্ট করতে, অ্যাডজাস্ট যদি না করে হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখে না, এখানে 6x7 করে কিন্তু দুটো কিন্তু খাট কিন্তু আছে। আর এখানে দেখো একদম সুন্দরভাবে দেখো ব্ল্যাঙ্কেট দেখো সাজানো আছে, সাথে কিন্তু দিয়ে দিয়েছে দুটো বালিশ। এখানে কিন্তু 3টে বালিশ লাগলে কিন্তু দেবে, কোনো কারণ চিন্তা নেই। সাথে কিন্তু দেখে নাও এখানে দু সাইডে দেখো জানলা কিন্তু আছে, সামনে কিন্তু এই পাশে কিন্তু দুর্দান্ত কিন্তু পরিবেশ কিন্তু। আরে না না পাগলা খিরকা, বকখালিতে এসে আবার মাছের এত সুন্দর দৃশ্য দেখা যেতে পারে, সেটা আবার কিন্তু সকালবেলা। সাথে কিন্তু দেখতে পাচ্ছি দাদা কারণটা কি, এখানে সাউন্ড বক্স মানে এখানে কেউ যদি আসে তারা এনজয় করতে চায়, তার জন্য বক্স আমরা দিয়েছি। আরে না পাগলা খিরকা, সাথে কিন্তু একটা বক্স। সাবাস সাবাস, দাদা কিন্তু বিশাল কিন্তু একটা বড় কিন্তু একটা গিফট দিল আমাদেরকে, সেটা হচ্ছে আমার দিক দিয়ে না, সব দিয়ে তোমাদের জন্য। আর সাথে কিন্তু দেখো এখানে দেখো একটা টি টেবিল আছে, দুটো চেয়ার, সামনে টিভি আছে। আচ্ছা, এখানে কিন্তু দেখে নাও ইলেকট্রিসিটি বোর্ড, যেখানে আছে চার্জিং পয়েন্ট। দাদা হ্যালো দা, এই রুমটার ভাড়া কত? আমাদের এই রুমটা অফ সিজন হচ্ছে 600 টাকা। অফ সিজন হচ্ছে 600 টাকা? আর কি মারছেন না তো? 600, একদম 600। 100%? 100% 600। মার খাবেন না তো? না না, 600। 600 টাকা, তাই তো? আচ্ছা দাঁড়াও একটু, তাহলে একটু দেখে নিচ্ছি, এরপরে একটু বক্তব্যটা আমি জিজ্ঞাসা করব। আর সাথে কিন্তু দেখো এখানে ঢোকাতে দেবে একটা আয়না আছে, যেটার সাথে তোমরা আর আমার সাথে কিন্তু পুরোপুরি ক্যাপচার হয়ে যাচ্ছ। আর এখানে দেখো একটা দেখো ওয়াশরুমটা দেখো, ইংলিশ কোমোড আছে, সাথে ওখানে আছে হ্যাঙ্গার, আর এখানে আছে হ্যান্ড শাওয়ার, সাথে বালতি মগ, আর ওখানে দেখো সাবান দেখো আছে, আর এখানে সিঙ্ক দেখো আছে। দাদা এই রুমটা যে ভাড়া যে বলছেন 600 টাকা হারুদা, তাহলে এই রুমটা যদি সিজন ওয়াইসিস মানে যেটা শনি থেকে রবি যদি যায়, এই রুমটার ভাড়া কত হতে পারে? 750 টাকা। 750 টাকা শুক্র থেকে শনি। দাদা 50 টাকাটা কেটে 700 টাকা হবে না? আচ্ছা আপনি আসুন, মানে ডাইরেক্ট এখানে এলে আমরা করে দেবো, মানে আমার চ্যানেলের মাধ্যমে, তাই তো? আচ্ছা এবার যদি সেই সিজন ওয়াইসিস যেটা হয়, যেটা ডিসেম্বর জানুয়ারি হোলি প্লাস হচ্ছে পুজোর সময়, তখন এই রুমটার ভাড়া কত? ডিসেম্বর জানুয়ারিতে আপনারা আসেন, হ্যাঁ, তাহলে এই রুমের রেটটা আপনাদের 1450 টাকা পড়বে। 1450 টাকা পড়বে। সেটা কি হোলির সময়? এটা দোলের সময় হবে আর পুজোর সময়? পুজোর সময়। আচ্ছা, আর ডিসেম্বর জানুয়ারি। তো আমরা চলে এলাম 4 নাম্বার রুমে। এটা আমার জন্য ছোটোর মধ্যে সব থেকে বেশি বেস্ট। আর রুমটা দেখো কিন্তু দেখতেও কিন্তু খুবই সুন্দর, দুজনের জন্য বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো দারুণ দেখো, খাট কিন্তু 5x7 খাট আছে কি দাদা, তাই তো? আর এখানে যারা আসবে, এখানে আনমেরিড কাপেলদের জন্য সব থেকে বেস্ট রুম নাম্বার 4-এ। ভাড়া দাদা কত এটার আগে, এটা একটু পরে জেনে নেবো। তার সাথে এখানে দেখে নাও এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর পরিষেবা, সুন্দর সুন্দর লাগছে, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তোমরা ভালো উপভোগ করতে পারবে। আর এখানে আছে একটা টি টেবিল, সাথে দিয়ে দিচ্ছে দুটো চেয়ার, সামনে কিন্তু একটা আছে টিভি, আর পাখা তো আছে। আচ্ছা এবারে চলো আমরা একটুখানি ওয়াশরুমটা একটুখানি কাইন্ডলি একটু দেখে নিই। আচ্ছা ওয়াশরুম দেখার এখানে দেখবে, এখানে দেখো একটা আয়না আছে, যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ভিডিওর সাথে পুরো ক্যাপচার হয়ে গেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে দেখো একটা ইংলিশ কোমোড, সাথে কিন্তু আছে কিন্তু এখানে সিঙ্ক, আর এখানে আছে কিন্তু শাওয়ার, আর এখানে কিন্তু দেখে নাও কিন্তু একটা হ্যাঙ্গার, যেখানে তোমরা কিছু টাওয়াল বা কোনো জামা কাপড় তোমরা এই ওয়াশরুমে ঝোলাতে পারবে। তাহলে দাদা এই রুমটার ভাড়া কত হতে পারে? 350 টাকা। এদিকটা স্যার, দাদা এই রুমটার ভাড়া কত হতে পারে? 350 টাকা। আচ্ছা এটা কি সোম থেকে কি শুক্র? সোম থেকে শুক্র। আর শনি থেকে রবি গেলে 400 টাকা। আর এটা যদি সেই সিজন ওয়াইসিস যদি যাওয়া হয় 750। দাদা একটু 700 হবে না? ডাইরেক্ট এলে আমরা আপনার সুশান্তদার নাম বললে কি করে দিচ্ছে। তো আমরা চলে এলাম রুম নাম্বার 2-তে দাদার সাথে। দাদা ওফ খুব সুন্দর রুমটা তো দাদা। দাদা এই রুমটাতে মিনিমাম কতজনকে অ্যালাউ করতে পারবেন? 4 জন। ভাড়া তো একটু পরে জেনে নিচ্ছি। তো বন্ধুরা এটা দেখেন দাদা, এটা তো মানে 6x7 থেকে খাটটা একটু বড়, একটু বড় আছে না দাদা? হ্যাঁ। তো মিনিমাম এখানে দেখো বন্ধুরা, দেখো 3টে দেখো বালিশ দিয়ে দিচ্ছে, 8টা বালিশ এগুলো অবশ্যই দেবে। তো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি কতজনকে অ্যালাউ হতে পারে। সাথে কিন্তু দেখো এখানে মিনিমাম 3 থেকে 4 জন।
মিনিমাম 3 থেকে 4 জন। তাহলে বাচ্চা হয়ে যাবে। তা দেখে নিচ্ছি, তাহলে একটু বন্ধু একটু দাঁড়িয়ে যাও। তো এখানে আছে দেখো একটা ব্ল্যাঙ্কেট, সাথে কিন্তু দেখো ওখানে দেখো একটা জানলা, এখানে লাইটের পরিষেবা কিন্তু পুরোপুরি আছে, সাথে কিন্তু এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড, আর এখানে দেখো চার্জিং পয়েন্ট অবশ্যই করা আছে, আর উপরে দেখো পাখা আছে, এখানে টিভি, আর এখানে আছে দেখে নাও টি টেবিল, আর সাথে কিন্তু দুটো কিন্তু চেয়ার কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু প্রতি কটা রুমে কিন্তু এরকম ধরনের কিন্তু ওয়াশরুমের কাছাকাছি কিন্তু এরকম একটা আয়না দিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো একটা ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, যতটুকু দরকার ততটুকু সবই কিন্তু এই ওয়াশরুমে কিন্তু আছে। আর এখানে দেখো হ্যাঙ্গার আছে। আচ্ছা, দাদার কাছে এই রুমটার ভাড়া জেনে নাও। দাদা, এই রুমটার ভাড়া কত? 350। 350 টাকায়? 350 অবশ্যই। শিওর তো? শিওর, কনফার্ম। আর শনি থেকে রবিবার যদি যায়? 450। 450। দাদা, এটা গোটা করে দিন না। আচ্ছা, আপনার সুশান্তার নাম বলে এলে আমি আপনার করে দেবে তো? আচ্ছা, চ্যানেলের নাম আর আমার নামটা অবশ্যই বলা দরকার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, এইখানে যদি 4 জন যেটা বলছেন 400 টাকা তো হলো, 350 টাকা হলে সোম থেকে শুক্রবার অবধি, আর শনি থেকে রবিবার গেলে 400 টাকা। আর দ্বিতীয় কথা যদি সিজন ওয়াইজ যায়, এই রুমটার ভাড়া কত হতে পারে? 550। আমরা রুম নাম্বার চলে এলাম 5-এ। ও, বিশাল বড় রুম, বিশাল বড় রুম। আচ্ছা, এখানে কিন্তু এক্সট্রা কিন্তু পরিষেবা আছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে সব কিছু জানাবো। আচ্ছা, সাথে কিন্তু এখানে কিন্তু দাদা এটা তো মানে 5-7, ওটা মানে 6-7 নাকি দাদা? 6-7 দুটোই নাকি একটা? দুটোই 6-7। আচ্ছা, সাথে কিন্তু এখানে দেখো 3টে দেখো বালিশ, ব্ল্যাঙ্কেট, এখানে টিভি, আর ইলেকট্রিসিটি বোর্ড আছে, মানে চার্জিং পয়েন্ট আছে, আর দু সাইডে দেখো পাখা আছে, সাথে কিন্তু দু সাইডেও কিন্তু জানলা কিন্তু আছে। আর সাথে কিন্তু এখানে টেবিলের সাথে কিন্তু দাদা এখানে আবার কি বলেন তো দাদা, বক্সটা এত বারবার আসছে কেন? এটা আমরা দেই সব সময়। সব সময়? এটা কি মানে ফুল ফ্যামিলির জন্য? হ্যাঁ, ফ্যামিলি ব্যাচেলর যদি করে আসে, হ্যাঁ, আনন্দ করবে, তাদের জন্য আমি এটা দিই। এটা দেন, তাই তো? চার্জ কোনো লাগবে না, এর জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ? বাহ, এটা আমার হোটেলের তরফ থেকে। বাহ, খুব সুন্দর তো। আর সাথে কিন্তু দেখে নাও দেখো বক্স, টি টেবিল, দুটো চেয়ার কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ওয়াশরুমটাতে যা যা দরকার সবই কিন্তু এখানে আছে। আর এখানে আপাতত গিজারের কানেকশানটা কিন্তু নেই। আচ্ছা দাদা, এই রুমটার ভাড়া কত? 800 টাকা। 800 টাকা একদম 100% তো? 100%। সোম থেকে শুক্র? সোম থেকে শুক্র। আর যদি শনি থেকে রবিবার যদি যায়? 950। 900, আবার 50 টাকা দাদা। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি করে দেবো। আচ্ছা, তাহলে 900 টাকায় দাদা ধরে চললাম। আর বলতে চাইছি যে সিজন ওয়াইজ হলে এটা প্রাইস কত হতে পারে? 1650। 1650। আচ্ছা দাদা, এর সাথে কোনো কি আরো যুক্ত আছে কিছু? এর সঙ্গে ব্যালকনি আছে। ব্যালকনি আছে, তাই তো দাদা? এখানে আপনারা এসে রান্না করতে পারেন টুকটাক করে। ও নিজেরাও রান্না করতে পারবে? রান্না করতে পারেন, এখানে করতে পারেন। তো চলে এলাম আমরা 110 নম্বর রুমে। আর রুমটা দেখো একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, খুব সুন্দর। দাদা, খাট কি 6x7 খাট আছে? 6-7। সাথে দেখো এখানে দেখো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, 3টে দেখো বালিশ দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু এসি কিন্তু অবশ্যই কিন্তু পাওয়া যাচ্ছে। আর ওপরে দেখো পাকা, আর এখানে দিয়ে দিয়েছে টি টেবিল, দুটো চেয়ার। দাদা, ব্যাপারটা কি দাদা, একসাথে এত পরিষেবা? আমরা দিয়ে থাকি দাদা, এত মাথা গরম না? আপনার মাথা গরম না আমাদের মাথা গরম? আপনার মাথা গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাথে দেখো বন্ধুরা এয়ার কুলার কিন্তু দিয়ে দিয়েছে এসির সাথে, মানে 3টে টিপিল ইন ওয়ান একটা রুমে। আর এখানে দেখো একটা আয়না আছে, সাথে কিন্তু এখানে ওয়াশরুমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার মানে একটা ওয়াশরুমে যা যা দরকার আছে সেইগুলো কিন্তু সবই কিন্তু তোমরা কিন্তু পেয়েছো। দাদা, এই রুমটার ভাড়া কত? অক্সিজেন না সিজন? অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 850। দাদা, এই 50 টাকাতে কেন ঘামাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি ডাইরেকশন আমি করে দিই। 800 টাকায়, তাই তো? আচ্ছা, শনি থেকে রবিবার গেলে 1050। 1050। আর যদি এবার সিজন ওয়াইজ গেলে এই রুমটার ভাড়া কত হতে পারে? 1650। 1650। আচ্ছা দাদা, এই রুমটাতে মিনিমাম কতজনকে আপনারা অ্যালাউ করতে পারবেন? 4 জন। আর কিছু লাগবে না। আচ্ছা দাদা, ধরুন আর এখানে মিনিমাম জলের কি পরিষেবা আছে, পানীয় জলের? আমাদের নিজস্ব ডিপটিউল জল আছে। আচ্ছা, একদম মানে কি ভালো খাওয়ার জল। আচ্ছা, যেটাকে আমরা দিয়ে থাকি। আচ্ছা, ওটাতে আমাদের পুরো একদম ফ্রি। আচ্ছা। আর যদি পরিশোধন এটা ওই এখনকার 1 লিটার 2 লিটার জলের বোতল দিতে, এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কেনা জল। আচ্ছা, আমাদের 30 টাকা আছে, 20 টাকার আছে। 20 লিটার জলে জারও পাওয়া যেতে পারে? 20 লিটার জারও পেয়ে যাবেন, পেয়ে যাবে তো? অ্যাভেলেবেল।
তো বন্ধুরা এবারে আপাতত তো আমাদের এই হারুদা কিন্তু টোটাল কিন্তু হোটেলের রুমগুলো কিন্তু দেখিয়ে দিল, কত রুম রেন্ট থেকে শুরু আর কত অবধি ভাড়া, অফ সিজন, সিজন এবং বেস্ট সিজন যেগুলো হচ্ছে ভেরিফাই করে যে ডিসেম্বর থেকে জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি মাসটা কিন্তু সেটা আমরা কিন্তু জেনে নেবো। আচ্ছা দাদা, জানুয়ারি যে বলছেন, ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে কি শুরু হচ্ছে আপনাদের এই সিজনটা? 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে জানুয়ারি মাসে কত তারিখ অবধি? ওটা জানুয়ারি মাসে আপাতত 3 তারিখ পর্যন্ত। 3 তারিখ পর্যন্ত। আচ্ছা, 3 তারিখ পর্যন্ত বলে দিল। আর হোলির দিন আর কিন্তু পুজোর সময়। আচ্ছা, এইখানে তো দেখো আমি কিন্তু হোটেলের টোটাল কিন্তু পুরো দেখিয়ে দিলাম। এবার কিন্তু এইখান থেকে কিন্তু তোমাদের কিন্তু সি বিচে কিন্তু ওনারা কিন্তু পাঠিয়ে দেবে, তাও কিন্তু এই গাড়িতে। আর একটা গাড়িতে কিন্তু মিনিমাম 5 জন কিন্তু অ্যালাউ কিন্তু হতে পারে। আচ্ছা দাদা, এই যে 5 জন যে অ্যালাউ যে করবেন, আচ্ছা এই গাড়িতে আপনারা কি মোটামুটি কথা যেতে আসতে কতবার পারবে? সারাদিনে 2-3 বার। সারাদিনে 2-3 বার, তাই তো? তাহলে ঠিক আছে, চলো বন্ধুরা, একটু আমাদের এই হারুদাই কিন্তু আজ কিন্তু নিয়ে যাচ্ছে কিন্তু সি বিচে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবারে সি বিচের উদ্দেশ্যে। আর এই হারুদাই কিন্তু আমাদের সাথে কিন্তু পুরোপুরি রয়েছে। আর তোমাদেরকে কিন্তু আমি প্রথম থেকে বলছি, এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই কিন্তু দেখা যায়, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু সব তথ্যই কিন্তু তুলে দেওয়া আছে। তো বন্ধুরা, তোমরা এই জায়গাটাও দাঁড়াতে পারো। এখানে কিন্তু এটা কিন্তু টোটো স্ট্যান্ড, আর এখানে কিন্তু সাইনবোর্ড যেখানে লেখা ছিল বকখালি বাস স্ট্যান্ড। আর তোমাদের কিন্তু বকখালি বাস স্ট্যান্ড থেকে কোনখান থেকে তোমাদেরকে রিসিভ করেছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে কিন্তু তুলে দিয়েছিলাম। তো তাহলে চলো এবারে সি বিচের দিকে। আপাতত সার্ভিসটা দাদা এই অবধি, তাই তো? এইখান পর্যন্ত। আর এইখান থেকে মানে যারা যারা সি বিচে যারা যাবে তাদেরকে এই অবধি এখানে অবধি হাঁটতে হবে, তাই তো? আর এবারে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে নিচ্ছি, যে এইখানে যদি যোগাযোগ করতে চায়, আর একবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি দাদা, আপনার নাম, আপনার হোটেলের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। আপনার নাম? আচ্ছা আচ্ছা। আর ফোন নাম্বারটা? নাম হিরম্ব। আচ্ছা। আর আমার ফোন নাম্বার একটু জোরে বলুন। 62 হ্যাঁ 94 হ্যাঁ 199 আচ্ছা। 187। আর এছাড়া যে অল্টারনেট নাম্বারটা? অর্ডারের নাম্বারটা আমি বলে দিচ্ছি এক্ষুনি। আরেকটা নাম্বারে আমার যোগাযোগ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ 76 হ্যাঁ 79 হ্যাঁ 65 হ্যাঁ 1067। এবারে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই অরিজিৎ হোটেলে দাদার এই যে হারুদা, যিনি হচ্ছে ওনার, ইনি কিন্তু টোটাল কিন্তু তথ্য কিন্তু তুলে দিল। আমার কিন্তু এই বকখালিতে কিন্তু এরকমই একটা প্রথম হোটেল আছে, যিনি কিন্তু দাঁড়িয়ে থেকে সব কিছু তথ্য কিন্তু তুলে দিল আমাদের এই ঘুরতে ঘুরতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যাতে মানুষের যাতে কোনো দিক দিয়ে কোনো এই প্রশ্ন যাতে না থাকতে পারে, কি দাদা, যে কোনো একটা বাদ যাতে না যায়, তাই? হ্যাঁ। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, সব দিক দিয়ে কিন্তু তথ্য কিন্তু আমি কিন্তু তুলে ধরলাম। আর তাহলে কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসো কিন্তু এই বকখালিতে হোটেল অরিজিতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।